আর একটু হলেই বাংলাদেশ ইতিহাস সৃষ্টি করে ফেলত। ৬০০ রান থেকে মাত্র ১৩ রান কম করেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ৫৮৭ রান করে ডিক্লেয়ার দিয়েছে। ডাবল সেঞ্চুরি হয়ে যেত, অল্পের জন্য জয় সেটি পেলেন না। তিনি ১৭১ রানে আউট হয়ে গিয়েছেন। অল্পের জন্য সেঞ্চুরি মিস করেছেন দুজন, মমিনুল হক আর সাদমান ইসলাম। তারপর যেটি হলো, নাজমুল হোসেন শান্ত সুন্দর একটি শতক হাঁকালেন, অর্থাৎ সেঞ্চুরি করলেন, প্রমাণ করলেন নিজেকে। লিটন কুমার দাসের একটি ওয়ানডে স্টাইলের 50 হলো। দুর্দান্ত ব্যাটিং করেছেন তিনি। সব মিলিয়ে ৫৮৭ রানেই ডিক্লেয়ার করেছে বাংলাদেশ। দিন শেষে বাংলাদেশের হাসিটা আরো চওড়া হয়েছে, কেননা ১০০-র মধ্যেই ৫ উইকেট ফেলে দিয়েছে আয়ারল্যান্ডের। চতুর্থ দিনের প্রথম সেশনেই বাংলাদেশ চাইলেই জয়লাভ করতে পারে। আয়ারল্যান্ড ভেবেছিল খুব সহজেই হয়তোবা বাংলাদেশের সঙ্গে তারা টেস্টটা ড্র করবে, কিংবা জয়ের কথাও বলেছিল বালবার্নি অর্থাৎ আইরিশ অধিনায়ক। কিন্তু বাস্তবে যেটা দেখা গেল, সেটা আয়ারল্যান্ডের অধিনায়ক হয়তোবা কখনো চিন্তা করেননি।